নমস্কার বন্ধুরা, জেনিস রয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ দুধ পটলের রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান সবচেয়ে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখা যাক এই ভিডিওটি। দুধ পটল বানানোর জন্য আমি কচি পটল নিয়েছি। পটলগুলোকে আমি খোলাটা ছাড়িয়ে দুটো মুখ চিড়ে রেখেছি, যাতে মশলা ভালোভাবে পটলে ঢুকে যায়। মশলার মধ্যে আমি নিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 ইঞ্চি আদা আমি বেটে নিয়েছি। আদার রসটা আমি রান্নায় ব্যবহার করব। স্বাদ মতো নুন আর চিনি নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, 4টে ছোটো এলাচ, এলাচের মুখগুলো আমি ফাটিয়ে নিয়েছি, 4টে লবঙ্গ, 2টো দারচিনির টুকরো, আর নিয়েছি 4টে চেরা কাঁচা লঙ্কা, বড় 1 কাপ দুধ। আমি নর্মাল টেম্পারেচারে রাখা দুধই ব্যবহার করছি। দেশি ঘি। রান্নাটা আমি সর্ষের তেলে করব, আপনারা চাইলে রান্নাটা সাদা তেলেও করতে পারেন। রান্নার শুরুতে আমি পটলগুলোতে নুন আর খুব সামান্য একটু হলুদ মাখিয়ে নেব। নুন দিলাম, হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে পটলের গায়ে মাখিয়ে নেব। পটলে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি 5 মিনিটের জন্য পটলগুলোকে রেখে দেব। ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি। পটলগুলো ভাজার জন্য পরিমাণ মতন তেল দেব। তেল গরম হয়ে গেছে, আমি পটলগুলো দিয়ে দেব। উল্টে পাল্টে পটলগুলো ভেজে নেব। পটলের একটা পাশ ভেজে এসেছে, আমি উল্টে দেব। সব পটলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নেব। কড়াইয়ের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দেব। তেজপাতা দেব, গোটা গরম মশলা ফোড়ন দেব। মশলাগুলো ভেজে নেব। ফোড়নের মশলা ভেজে গেছে, আমি জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব। একটু ভেজে নেব। সামান্য একটু জল দেব, যাতে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায়। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে পটলগুলোকে খুব ভালো করে কষাবো। স্বাদ মতন একটু নুন দিয়ে দেব। পটল ততক্ষণ কষাবো যতক্ষণ মশলা তেল না ছেড়ে দেয়। মশলার সঙ্গে পটল ভালোভাবে কষে গিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দুধটা দিয়ে দেব। একটু মিশিয়ে নিয়ে গ্রেভিটা ফোটার জন্য আমি কড়াইটা একটু কভার করে দেব। কভারটা খুলে দেখে নেব, গ্রেভি ফুটে গেছে। পটলগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমি স্বাদ মতন চিনি দিয়ে দেব, যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। পটলগুলো সুসেদ্ধ হয়ে গেছে। এবার আমি দুধ পটলের মধ্যে কাঁচা আদার রসটা দেব আর 1 টিস্পুন ঘি দেব। শেষে এই কাঁচা আদার রসটা আর ঘি দেয়াতে এই রান্নার স্বাদ ও সুগন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। দুধ পটল একদম রেডি। আমি কিছুক্ষণ কভার করে রাখবো, তারপর প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন।
যেভাবে আমি এই সম্পূর্ণ নিরামিষ রেসিপি দুধ পটল রান্না করলাম, আপনারা ঠিক সেইভাবে রান্না করে একবার বাড়িতে খেয়ে দেখুন, আপনাদের অসাধারণ লাগবে।